নমস্কার বন্ধুরা। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে কী নিয়ে আলোচনা করতে চলেছি আজকে। আজকে আসন্ন বিধানসভা ভোট 2026-এ মুর্শিদাবাদের 22টি কেন্দ্র নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আপনাদের সাথে। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আর কয়েকটা সাবস্ক্রাইব হলেই আমাদের চ্যানেলটি প্রায় 3000 সাবস্ক্রাইবের কমপ্লিট করবে। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আমাদের পাশে থাকবেন। এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আমাদের এম নেক্সট প্রায় 10,000 সাবস্ক্রাইবের কাছাকাছি, আর একমাত্র আপনাদের জন্যই হচ্ছে। আপনারা সত্যি এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, সত্যি খুবই ভালো লাগছে। তো আমাদের নেক্সট আলোচনা হচ্ছে আজকে মুর্শিদাবাদে 22টি কেন্দ্র নিয়ে। তো বন্ধুরা, মুর্শিদাবাদের 22টি কেন্দ্রের মধ্যে সর্বপ্রথম কেন্দ্র আপনাকে বলি ফারাক্কা। ফারাক্কায় সম্ভবত 2026-এ একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বন্ধুরা, এবং এই হাড্ডাহাড্ডি ত্রিশঙ্কু লড়াই হবে। এই ত্রিশঙ্কু লড়াইয়ের মধ্যে সম্ভবত কিছু হলেও আপাতত এখানে টিএমসিকে আগিয়ে রাখতে হচ্ছে কিছুটা হলেও। কারণ এরপরে আসছে শামশেরগঞ্জ। শামশেরগঞ্জে বন্ধুরা জনসংখ্যা করে যা জানতে পারা যাচ্ছে, সেখান থেকে প্রায় কংগ্রেস একটা ভালো ফল করতে পারে বন্ধুরা শামশেরগঞ্জে। শামশেরগড়ে পরে আসছে ডোমকল। ডোমকলে কিন্তু বন্ধুরা সিপিআইএম ভালো ফল করতে পারে বন্ধুরা। ডোমকলে কিন্তু সিপিআইএম উঠে আসতে পারে এবার। এরপরে আসছে আপনাদের সুতি। সুতিতে কিন্তু টিএমসিকে আগিয়ে রাখতে হচ্ছে বন্ধুরা। এরপরে আসছে জঙ্গিপুর। জঙ্গিপুরে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বলাও যায় না বন্ধুরা, সেখান থেকে সিপিআইএম কিন্তু ভালো ফল করতে পারে জঙ্গিপুর থেকে। এরপর আসছে সাগরদিঘি। সাগরদিঘি তো জানেন কংগ্রেসের ছিল, কিন্তু সেও থাকলো না। তো সাগরদিঘি থেকে এবার তো একবার কারোবার কিন্তু কংগ্রেসকে আগিয়ে রাখতে হচ্ছে বন্ধুরা সাগরদিঘি থেকে। বহরমপুর। বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর একটা ভালো জায়গা বলা যায়। তো বহরমপুর থেকে আপাতত কংগ্রেসকে রাখছি। রঘুনাথপুর। রঘুনাথপুরে টিএমসিকে আগিয়ে রাখতে হচ্ছে। ভগবানগোলা। ভগবানগোলাতে কিন্তু এবার সিপিএম ভালো ফল করতে পারে বন্ধুরা। ভগবানগোলাতে সিপিআইএম কিন্তু ভালো ফল করতে পারে। আর একটা আছে রানীনগর। রানীনগর থেকে সম্ভবত কংগ্রেস বেরোতে পারে বন্ধুরা। কংগ্রেস এবং টিএমসি এবং সিপিআইএমের মধ্যে ভালো ফল। যদি কংগ্রেসের সাথে জোট হতো সিপিএমে, নির্দ্বিধায় বলা হতো বন্ধুরা যে সেখান থেকে সিপিআইএম বা কংগ্রেস জিতে আসতে পারে, কিন্তু একসাথে জোট নেই, সেই জন্য সেখান থেকে একটু হালকা হলেও টিএমসিকে আগিয়ে রাখতে হচ্ছে। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বন্ধুরা সিপিআইএম এবার জিততে চলেছে। মিলে নেবেন, মুর্শিদাবাদে সিপিআইএম ভালো ফল করতে চলেছে। সিপিআইএম মুর্শিদাবাদে এবার খাতা খুলবেই। নবগ্রামে। নবগ্রামে বন্ধুরা সম্ভবত সেখান থেকে একটু হলেও টিএমসিকে আগিয়ে রাখতে হচ্ছে। এবার হচ্ছে হরিহরপাড়াতে। হরিহরপাড়াতে কংগ্রেস সেখান থেকে বেরোতে পারে। জলঙ্গি। জলঙ্গিতে সম্ভবত টিএমসি সম্ভবত হতে পারে। কান্দি। কান্দিতে সম্ভবত কংগ্রেস হতে পারে বন্ধুরা। ভরতপুরে। ভরতপুরে সিপিআইএম। রেজিনগর। রেজিনগরতেও সিপিআইএম ভালো ফল করে বন্ধুরা। সিপিআইএম রেজিনগরেও সিপিআইএমকে আগে রাখছি। বেলডাঙ্গা। বেলডাঙ্গা সম্ভবত একটা বিধানসভা আছে টিএমসিকে। হ্যাঁ। বড়ুয়ান। বড়ুয়ান থেকে সম্ভবত টিএমসি। নওদা। নওদা থেকে সম্ভবত কংগ্রেস, বা নওদা থেকে সম্ভবত কংগ্রেস এবং টিএমসির মধ্যে একটা ভালো লড়াই হতে পারে বন্ধুরা নওদাতে। ভরতপুরে বললাম তো আপনাদেরকে সিপিআইএম। সিপিআইএম কোন কোন জায়গায় শক্তিশালী আছে আপনারা মিলে নেবেন, সেখানে ভালো ফল করতে চলেছে। রেজিনগর সিপিআইএম, ভরতপুর সিপিআইএম, এদিক থেকে ভগবানগোলা সিপিআইএম। এরপরে আপনাদের আসতে পারে ডোমকলে সিপিআইএম। এই কয়েকটা জায়গায় কিন্তু সিপিআইএম ভালো ফল করতে পারে। এমনকি মুর্শিদাবাদ এবং মালদাতে যদি জোট হয় বন্ধুরা ভালো ফল করবে, প্রচুর আসন পেতে চলেছে সিপিআইএম এবং আইএসএফের জোট, আপনারা মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে কিছু সমীক্ষা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা, এবং আমাদের পাশে থাকে বেশি করে শেয়ার করে ভিডিওটাকে,
যেন সকলের মধ্যে পৌঁছে যায় বন্ধুরা। এই আশা করি এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং 3000 সাবস্ক্রাইবের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।